এই সিজনটাতে প্রচুর আমড়া পাওয়া যায়, আর তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমড়ার আচারের রেসিপি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম। আর আজকের রেসিপি আমড়ার আচার। যারা আচার খেতে পছন্দ করেন, আজকের রেসিপি তাদের জন্য। আর আজকের রেসিপিটা খুবই সহজভাবে বানিয়েছি। এটা দেখতে যেমন লোভনীয়, তেমনি খেতেও কিন্তু অনেক মজার। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর আমার রেসিপি দেখে খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন আমড়ার আচার। আচার তৈরি করার জন্য এখানে আমি আমড়া নিয়েছি 1 কেজি। এখন আমি একটা সিলার দিয়ে চামড়াগুলো ছিলে নিচ্ছি। সব আমড়াগুলো ছিলে আমি এখন পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি, যেন আমড়ার মধ্যে থাকা কষগুলো চলে যায়। আর আমড়াগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। তো চুলায় আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরষের তেল, আস্ত রসুন কোয়া, 4টে শুকনো মরিচ কেটে এভাবে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি হালকা তেলে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ হলুদ গুঁড়া। সব কিছু দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কেটে রাখা সেই আমড়াগুলো। আর এই আমড়াগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেন সব মশলা আমড়ার ভিতরে ঢুকে যায়। আর আচারের আসল টেস্ট আসে এই মশলা থেকে। মশলাগুলো যত ভালোভাবে আমড়ার সাথে মিশানো যাবে, আচারের টেস্টটা ততই ভালো আসবে। আর যখন মশলাগুলো মিশানো হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি আর স্বাদমতো লবণ। চিনি কিন্তু এখানে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা একদম লোতে থাকবে। লোতে রেখে আমি আমড়াগুলোকে এখন সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। আমড়াগুলো সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয় না। আমড়ার গায়ে যে পানি আছে ওইগুলো বের হয়ে আসবে, আর আস্তে আস্তে আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর দেখেন আমড়াগুলো থেকে অনেক পানি বের হয়ে আসছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুললাম, আর দেখেন আমড়ার ঝোলগুলো অনেক ঘন হয়ে আসছে এবং আমড়াগুলো অনেক সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। এটা একদম অপশনাল, জাস্ট কালার হওয়ার জন্য। চিনি দিয়ে আচার তৈরি করলে দেখা যায় কালারটা ফ্যাকাশে হয়ে আছে, তাই কালারের জন্য একটু ফুড কালার ব্যবহার করলাম। ফুড কালার দিয়ে ভালোভাবে মেশানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন দেওয়ার ফলে আচারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর পাঁচফোড়ন দেওয়ার পর বেশিক্ষণ রান্না করা যাবে না, তা না হলে পাঁচফোড়নের গ্রানটাই চলে যাবে। তো এই তো দেখুন আমরা ঝোলগুলো অনেক ঘন হয়ে গিয়েছে, আর আমড়াগুলো অনেক সিদ্ধ হয়ে গিয়েছে। একটা কাঁটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আমার আমড়ার আচার একদম রেডি, আর এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন আমার আমড়ার আচারগুলো অনেক লোভনীয় হয়েছে, আর কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। খুব কম সময়ে এভাবেই তৈরি করে নিতে পারেন আমড়ার আচার। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমার নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।